ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। নারী পুরুষ এক জোড়া। এক জোড়া কিলে বানাইল? আল্লাহ পাক এই সৃষ্টি জগৎকে তৈরি করছেন মহব্বতের ধাতু দিয়া। কি দিয়া? মহব্বতের ধাতু দিয়া। তো মহব্বত করবেন লাই টু সাইড লাগে, টু সাইড। সিঙ্গেল সাইডে মহব্বত হয় না, ডবল সাইড লাগে। প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমাস্পদ, হাবিব মাহবুব, বন্ধু বান্ধব, দুই সাইড লাগে, এক সাইডে মহব্বত হয় না। এই কারণে মানুষকে আল্লাহ পাক যে জীবন দান করছেন, পার্থিব জীবন, এই জীবনের ভিতরে মানুষের জীবন চলাটা শান্তিময় হয় না, সুখময় হয় না সিঙ্গেল জীবন যাপনে। সিঙ্গেল জীবন যাপনে মানুষের জীবনটা শান্তিময় হয় না। মানুষের জীবনটা শান্তিময় হওয়ার জন্য একটা জীবন সঙ্গী লাগে। পুরুষ হইলে সঙ্গিনী আর মহিলা হইলে সঙ্গী, দুইজন লাগে। তো ওই যাইয়া মানুষের জীবনটা শান্তিময় হয়, সুখময় হয়। এটা আপনারা যারা দেশে থাকেন আপনারা বুঝতেন না। ওই যেগুন বিয়া করি 3 মাস পরে বিদেশ যাই গই, সেগুনেরা যে জিজ্ঞান গই, সেটা বিদেশে সেগুনে এবারে সিঙ্গেল জীবন যাপন করতে সেগুনের কি হাসর গুজারে। হ্যাঁ, আপনারাও বুঝবেন। দেখুন বিয়া করি বাইট বথুই ঢাকা জায়গায় চাকরি করবে লাই, চিটাং জায়গায় চাকরি করবে লাই, খুলনা জায়গায়, সিলেট জায়গায় 15 দিন থেকে হাসর গুজারি যায়। দুইজনের দুই মইতুন হাসর গুজারে। একজনের বাড়িতে হাসর গুজারে, আরেকজনের হেডে হাসর গুজারে। কিনলেই সিঙ্গেল যে সিঙ্গেল জীবন যাপনের মধ্যে মানুষের কি নাই? শান্তি নেই। মানুষকে আল্লাহ পাক বানাইছেন মদনীয়ত তবা করি। কি করি? মদনীয়ত তবা ইসলামী সায়েন্সের একটা পারিভাষিক শব্দ, মাদানীয়ত তবা। আল্লাহ পাক মানুষকে মাদানীয়ত তবা করি বানাইছে। মাদানীয়ত তবা মানে ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত। সিঙ্গেল জীবনযাপনে মানুষ অভ্যস্ত না। আল্লাহু আকবার। দেখেন না, মানুষ পারিবারিক জীবনে অভ্যস্ত। এক ঘরের ভিতরে মা, বাপ, ভাই, ভাইয়ের বউ, বোন, এই সব মিলাইয়া একটা পরিবার, একটা পরিবার। এই পারিবারিক জীবনযাপনে মানুষকে অভ্যস্ত বানাইয়া আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়াতে। এই জন্য মানুষ মা বাপ থুই থাকতে পারে না, ভাই বোন থুই থাকতে পারে না, বহলা থুই থাকতে পারে না। নিয়ন পর্যন্ত কথা বুঝছেন? আপনারা তো মনে মনে কন হুজুর এখানে ওয়াজনি করেন, এখানে কিয়া করেন, মনে মনে কন আর এখানে ওয়াজনি। আরে ওয়াজ একখানা সামনের মুই শুনেন না। মানুষ ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত। মানুষ সম্মিলিত জীবনযাপনে শান্তি অনুভব করে, কিন্তু এই শান্তিটা পাওয়া যায় কোন সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জোড়া করেই বানাইছেন এবং সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত করেই বানাইছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী মানুষ জীবনযাপন করে। তখন মানুষকে জীবনযাপন করার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম নীতিও দিয়েছেন, কিছু সামাজিক আইন কানুন দিছেন। আল্লাহু আকবার। এই আইন কানুন নিয়ম নীতি ফলো করেই যখন মানুষ জীবনযাপন করে তখন যাইয়া মানুষের জীবনটা শান্তিময় হয়। মনোযোগ আসেনি? এই বলা কি কথা কস? মাটির মাঝখানে বই তোরা গপ মারো রে গন, কি সাহস রে বাবু। ওই জিয়া ভদ্রগা ইয়া সোজই বই গেছে গো, ইয়া অন্য সোজা হয়নি, ইয়া বিয়ে হয়ে রয়েছে টেডা।
মনোযোগ আছেন? আল্লাহ পাক মানুষের জীবনটা শান্তিময় হওয়ার জন্য কিছু নিয়ম নীতি দিছেন। জি, এই নিয়ম নীতিগুলোর মধ্যে একটা নিয়ম হইল মিরাসের বন্টন। মিরাসের বন্টন। বাপ মরি গেছে, জাগা জমিন থুই গেছে, ঘরবাড়ি থুই গেছে, টিয়া পয়সা থুই গেছে, দোকানপাট থুই গেছে, এগুলা কনে কদ্দুরে হাইব, কেমনে বন্টন হইব, এটার কিছু বিধিবিধান আছে। এইটা ফলো না করলে আর জীবনযাপনে শান্তি নেই। এই কামটা করে যে কিছু ভাই বেরাদর আমাদের দেশে আছে, জমিন রেকর্ড করবে সময় খালি বাইর গো নামগুন দে, বোনের গুণ নামগুন দে না। জি, বোনের গো নামগুন দে না। এদিকে ভাই মরি গেছে, ওইদিকে বোন মরি গেছে। একদিকে আছে মামতো ভাই, আরেকদিকে আছে হুয়াতো ভাই, হুয়াতো বোন। এখন হুয়াতো বোন, হুয়াতো ভাই এরা মায়ের নেসবতে মাউর কাছে হক পাইব, মাউর কাছে হক পাইব। তো মাউজন মরি গেছে, এবারে মামতো ভাইয়ের কাছে পাইতো না। মামতো ভাইরা এবারে হুয়াতো ভাইয়ের করে হক এখন দিতেও চায় না। তো এবারে মামলা মোকদ্দমায় ফিড়িয়া ফিড়ি মারামারি লাগে, আর জীবনযাপনে শান্তি নাই। জীবনযাপন শান্তিময় হওয়ার জন্য আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই শান্তির বিধিবিধানগুলোর মধ্যে একটা বিধানের নাম পর্দা। আল্লাহ পাকের দেওয়া নিয়ম কানুনগুলোর মধ্যে একটা নিয়ম কানুনের নাম কি? পর্দা। সবাই কর, কি নিয়ম? পর্দা। আমরা দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, নারীর পর্দা। নারীর পর্দা, এই কথাটা আস্থা ভুল, আস্থা ভুল। পর্দা শুধু নারীর জন্য না, পর্দা নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিম। আপনারা যারা ছোট থেকে মাদ্রাসায় পড়েন না, আব্বায় 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করায় না। আব্বায় 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসায় কি করে না? ভর্তি করায় না। আর আমনের তো এই সময় প্রতিবাদ করার ক্ষমতা আসিল না, প্রতিবাদ করার ক্ষমতা আসিল না। কিন্তু টাওয়ার পুজো তো ইয়ার সামনে কি আছে? ইয়া কম ইয়াকু পর্দা 3 প্রকার। পর্দা কয় প্রকার? 3 প্রকার। একটা হইল দৃষ্টির পর্দা, একটা হইল দৃষ্টি। আমার মুখে মুখে কন, পর্দা কয় প্রকার? একটা হইল দৃষ্টির পর্দা, চোখের পর্দা। আর একটা হইল আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দা। আর একটা হইল শরীরের পর্দা। আর একটা হইল কি? শরীরের পর্দা। তাহলে পর্দা কয় প্রকার? 3 প্রকার। এখন যেই আয়াতের তর্জমা করলাম আপনাদেরকে, এটা শরীরের পর্দা নেই, আওয়াজের পর্দা নেই। কিসের পর্দা? দৃষ্টির পর্দা। এটা কিসের পর্দা? দৃষ্টির পর্দা। এই পর্দা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ উভয়ের জন্য। আল্লাহু আকবার। তবে একটা কথা আছে, এই পর্দা থেকে কিছু মানুষ এই পর্দার বাহিরে, এই পর্দার বাহিরে। এরকম 2 জন মানুষ আছে, যেই 2 জন মানুষ পারিবারিক জীবনযাপনে, সামাজিক জীবনযাপনে একজনে আরেকজনের ক্রস করতে হেডলাইট নিচের দিকে নামন লাগতো না, নামন লাগতো না। সেই 2 মানুষ কন? সেই 2 মানুষ হইল ওই 2 জন মানুষ যেই 2 জনের মধ্যে বিবাহ বন্ধন হারাম।
বিবাহ বন্ধন হারাম। বুঝে থাকলে বলুন তো, মা আর বেটা বিবাহ বন্ধন জায়েজ আসেনি? ভাই আর বোন বিবাহ বন্ধন জায়েজ আসেনি? বাপ আর বেটি বিবাহ বন্ধন জায়েজ আসেনি? আপন মামা আর বাগ্নি বিবাহ বন্ধন জায়েজ আসেনি? আপন চাচা জ্যাঠা আর ভাতিজি বিবাহ বন্ধন জায়েজ আসেনি? শাশুড়ি আর মেয়ের জামাই বিবাহ বন্ধন জায়েজ আসেনি? জায়েজ নাই। যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন জায়েজ নাই, সেই পুরুষ আর সেই মহিলা যদি এরকম রাস্তা অতিক্রম করে, চক্ষু নিচের দিকে করার প্রয়োজন, বুঝছেন নি এবার? তাহলে চোখের পর্দা, দৃষ্টির পর্দা কাদের জন্য? যাদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ, যারা একজন আরেকজনের বেগানা, আরেকজন আরেকজনের বেগানা। যদি দুইজনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হয়, তাহলে দুইজন একজন আরেকজনের বেগানা নয়, একজন আরেকজনের এগানা। কথা বুঝছেন নি না বুঝেন নি? আল্লাহু আকবার। তাহলে পর্দা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের? আমি যে আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা আওয়াজের পর্দার আয়াত তেলাওয়াত করছি। কিসের পর্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর স্ত্রীগণ, নবীর বিবিগণ, নবী পত্নীগণ। আমাদের নবীজি সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট কয়টা বিয়ে করছেন? 11টা। মোট কয়টা বিয়ে করছেন? 11টা। নবীজির জীবদ্দশায় কয়জন স্ত্রী ইন্তেকাল করছেন? 2 জন। কয়জন? 2 জন। তাহলে নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজির স্ত্রীগণ কয়জন জিন্দা ছিলেন? 9 জন। 9 জন জিন্দা ছিলেন। এটা আপনারা জানলেন কেমনে? কথা কইয়েন। উত্তর তো সঠিক দিছে। 2 জনে দেন আর 10 জনে দেন, 2 জনে সবাই পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে, কিন্তু উত্তর তো সঠিক। নবীজি জীবনে 11টা বিয়ে করছেন, ইন্তেকালের সময় 9 জন বিবি জিন্দা ছিলেন। এই কথাটা আপনারা জানলেন কেমনে? আলেমেরা কেমনে জানলেন? হাদিস বল, কোরআন, কোরআনিতে আছে। কিসের দ্বারা জানলো? হাদিসের দ্বারা। তাহলে এটা একটা হাদিস, তো এটা একটা কি হাদিস? কোনটা? যে রসুল 11টা বিয়ে করছেন, 2 জন বিবি রসুলের জীবদ্দশায় ইন্তেকাল হয়ে গেছেন, নবীজির ইন্তেকালের সময় 9 জন বিবি জিন্দা ছিলেন। এটা একটা হাদিস। আপনি তো কোন, আপনি বলে আহলে হাদিস, আপনি আহলে কিয়া হাদিস, আপনি হাদিসওয়ালা, হাদিস অনুসারী, হাদিসের মান্যওয়ালা। তাহলে এইটা একটা হাদিস। আপনি এই 11টা বিয়া করেন, হারবেন নি? হারতেন না। 9টা বিয়ে করেন, পারবেন নি? পারতেন না। কেয়া আপনার জন্য 4 বিয়ের উপরে অনুমতি নাই। গ্রামের মানুষে কন্যাই এমনি ফিডের তক্তা ভাঙিয়ে এলেন। কথা বুঝেন না? দুগা করলে অত মানুষের সমাজ ইচ্ছে হ্যাঁ তারে কানা কানা চোখে দেখে, কয় যে যাইবা লুচ্ছা। ঠিক না বে ঠিক? আরে ইমাম কোন গায়ে 2 বিয়া করছে তো মুক্তাদি কতগুণ আবুজা আছে যে হেগুনে এবারে হিসে দিয়ে নামাজও উঠতে চায় না, কয় হুজুর ইয়া এত বিয়া কিনলে করে। আসলে 4 পর্যন্ত করার অনুমতি আছে তো। কোন সময়? যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে। যদি ইনসাফ করার কি থাকে? গ্যারান্টি থাকে। যদি ইনসাফ করার গ্যারান্টি না থাকে, তুই বিয়া করি হ্যাঁ সপ্তাহে 5 দিন যাই থাকবা বোন আগার কাছে হুরানগারে চিট করি হেলা রেখবা, তোমার লাই আইয়ে না 2 বিয়া। তুই বিয়া দুগা করার পরে ফরের ঘরের হুজ্জি হইলে হিয়ারে মাথাত লই তুনু তুনু করিবা, আগের ঘরের মান্যাগারে চাইতেও যাই জানো, তোমার লাই আইয়ে না 2 বিয়া। ইনসাফ করার গ্যারান্টি থাকতে হবে। যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে, তারপরেও বিয়ে কয়টার অনুমতি? 4টার। 11টা করা যাবে নি। তো এতে কয় যে এতে আহলে হাদিস, তাহলে হাদিস ইয়ার উপরে আমল কর। তাহলে বুঝা গেল সব হাদিসের উপরে আমল করা যায় না। আমল করার জন্য হাদিস ইয়া সুন্নতে পরিণত হওয়া লাগে।
তারপরে আধা হাদিস এর উপরে আমল করা যায়। কথা বুঝছেন না বুঝেন নেই? তাহলে যদি সুন্নতে পরিণত হওয়া লাগে তাহলে ওইটি হইব আহলে হাদিস না আহলে সুন্নত? কি হইতে হইব? আহলে সুন্নত। আর কি হইতে হইব? আহলে সুন্নত ওয়াল জামাআত। আই জামাতে সাহাবা, জামাতে সাহাবা, জামাতে সাহাবা হইতে হইব কিনলেই যে হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবাদের আমলের দ্বারা। কিসের দ্বারা? সাহাবাদের আমলের দ্বারা। তুমি তালাশ করিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে 11টা করছে, কিন্তু 1.5 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীও 60টার উপরে বিয়ে করে নাই। এই জন্য নবীজি 11টা বিয়ে করছে, কিন্তু সুন্নত হইল সর্বোচ্চ 4 বিয়ে, এর উপরে বিয়ে করার অনুমতি নাই। তাহলে তুই আহলে হাদিস কেমনে হস? কথা বুঝ। ইয়া নিসা আন-নবী, আল্লাহ কয় হে নবীর স্ত্রীগণ, হে আচ্ছা নবীর স্ত্রীগণ ইমানদারের গো কিয়া বেগুনে কন ইমানদারের গো কি মা, মারে হতে বিয়া করতে পারে না। এই জন্য নবীর স্ত্রীদের সাথে নবীর ইন্তেকালের পরে কোনো সাহাবীর জন্য বিয়ে করা জায়েজ ছিল না, করে নাই। কেন? ওনারা উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, ইমানদারদের মা, ইমানদারদের কি মা। আচ্ছা আমরা আপনারা কনছেন সারা দুনিয়ার ইমানদার বেগুনুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি মা? আমি আপনার কাছে ইনসাফ চাই, ইনসাফ, ইনসাফের সাথে উত্তর দিবেন। সমর্থনের কারণে পক্ষপাতিত্ব না, বিরোধিতার কারণে বিরোধিতা না, দলীয় কারণে ইসলামকে উপেক্ষা করা না, দলীয় কারণে ইসলামকে উপেক্ষা করা না, ইনসাফের সাথে উত্তর দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যেই 9 জন জিন্দা ছিলেন নবীজির ইন্তেকালের সময়, ওনাদের মধ্যে আয়েশা একজন আসেনি না? নাই, শুধু আসেনি না, অন্যতম। নবীজির বিবিদের মধ্যে আয়েশা অন্যতম। আল্লাহু আকবার। মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলেম, মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলেম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মুসলমান নারী পুরুষদের মধ্যে মহিলাদের আমলের সাথে সম্পৃক্ত যত মাসালা আছে, এই মাসালাগুলার অর্ধেকের চেয়েও বেশি মাসালা সাব্যস্ত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসের দ্বারা। এর চেয়ে বড় কথা কি জানেন? সাহাবী একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করে, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি কয়? আয়েশা। ইন্তেকালের 2-3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শোয়া, মরজে মউত, বিবিরা সবাই চারিদিক থেকে গিরি বসা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সালমার দিকে তাকায়, একবার হাফসার দিকে তাকায়, একবার জায়নাব বিনতে জাহশের দিকে তাকায়। পরে আম্মা জানেরা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, আয়েশার ঘরে যাইতে চায়। বুঝতে পারছেন তো? বিবিরা সবাই এক বাক্যে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দাবি নাই, আপনার যেই ঘরে মনে চায় সেই ঘরে যাইতে পারেন, আমরা অনুমতি দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাহলে আমারে একটু আয়েশার ঘরে পৌঁছাই দিও, আমরা একটু আয়েশার ঘরে কি করো, পৌঁছাই দিও। দেখেন, হকুকাত এক জিনিস আর দিলের মাইলান আরেক জিনিস। দিল অটোমেটিক মাইল হয়, দিল মানুষকে ইচ্ছা করি মাইল হয় না, জিজ্ঞাসা করি মাইল হয় না। তা আম্মা জানেরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছাই দিয়েছেন। শেষ পর্যন্ত নবীজির ইন্তেকাল হয়েছে কোথায়? কোথায়? আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। কি অবস্থায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের লগে ফিস মোড়া এমনি হেলান দেওয়া ছিলেন, মাথা মোবারক আয়েশার কাঁধের উপরে আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت
তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদাকাতাইয়া আও কামা ক্বালাত রাদিয়াল্লাহু আনহা। আয়েশা উম্মুল মুমিনিন কি? উম্মুল মুমিনিন। আচ্ছা, দুনিয়ার ভিতরে কোন জালেমের বাচ্চা জালেম নিজেরে মুসলমান দাবি করি যদি আয়েশারে ফতিতে আর বেশ্যা কয়, তো এতে ইমানদার নি না কাফের? আমি ইনসাফের বার দিলাম আপনাদের উপর, ইনসাফের সাথে উত্তর দেন। হেতে নিজেরই ইমানদার দাবি করে, বরং বিশ্ব মুসলিমের ঠিকাদারির দাবি করে। হে মনে করে হের ইসলাম, হের দেশের ইসলাম দুনিয়ার সমস্ত ইসলামের থেকে উন্নত সুন্দর ইসলাম, কিন্তু হেতে আয়েশারে কয় বেশ্যা আর পতিতা। আমারে কনসেন্ট, তাহলে এতে আয়েশা কি এতের মা হইল নি? মারে কেউ বেশ্যা কয় না, মারে কেউ ফতিতা কয় না। যদি হেতে আয়েশারে উম্মুল মুমিনিন স্বীকার না করে বরং বেশ্যা আর ফতিতা কয়, তাহলে এতে কি ইমানদারের কাতারে পড়েনি না কাফেরের কাতারে পড়ে? ও কথা বুঝছেন না বুঝেন? এখন বর্তমান ইরানে শিয়া যেগুন আছে, শিয়া ইসনা আশারিয়া, শিয়া ইমামিয়া, এগুন বেগুনের আকীদা আর অন্তরের বিশ্বাস এই কথা যে আয়েশা ফতিতা আর বেশ্যা। নাউজুবিল্লাহ। এটা কই গেছে কনে? শিখাই গেছে কনে? হেগুনের নেতা জিয়া মরি গেছে কই? প্রয়াত নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি। এই কথাটা কই গেছে? শুধু কই গেছে যেন লেখি গেছে। কি গেছে? লেখি গেছে। বইয়ের নাম কশফে আসরার, বইয়ের নাম কশফে আসরার, ফার্সি ভাষার বই। আমি আমার নিজের দুই চোখে, আল্লাহ সাক্ষী, আমি নিজের দুই চোখে এই বই পড়ি, তারপরে আপনাদেরকে বলতেছি, কোনো শোনা কথা না। এবার আপনারা কোন যে আয়েশারে যদি কেউ গালাগালি করে, আয়েশারে যদি উম্মুল মুমিনিন না মানে, মা না মানে, বরং বেশ্যা আর ফতিতা কয়, এতে ইমানদার নি? সমস্ত নবীর স্ত্রীগণ ইমানদারদের কি মা, তন্মধ্যে আয়েশাও অন্তর্ভুক্ত। আয়েশাও কি অন্তর্ভুক্ত? ইমানদারদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, লাস্তুন্না তোমরা নও, কাহাদিন যে কোনো একজনের মতো, মিনান নিসা মহিলাদের থেকে, তোমরা দুনিয়ার অন্য মহিলাদের থেকে যে কোনো একজনের মতো নও। মানছে ওলাইগা শিক্ষিত হইলে আরেকখানে যে মূর্খ ওলা লগে যদি ক্যারাম বোর্ড খেলতে লাগে, তো বাপে ডাকিয়া নি কয় যে আরে হুত তুই তো হোলাইগুনের মতো হোলানো, কয়নি তুই কেন হোলাইগুনের লগে ক্যারাম বোর্ড খেলতে গেলি? তুই হেগুন তোর তোর শিক্ষাগত যোগ্যতা হেগুনের লগে যায়নি, এগুন মূর্খ হলা, তুই হেগুনের লগে গেছ ক্যারাম বোর্ড খেলতি, কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদের অভিভাবক সাজি কয়, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও নবী পত্নীগণ, তোমরা তো দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না। তোমাদের পজিশন, তোমাদের মাকাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের ফজিলত বহু ঊর্ধ্বে, কারণ তোমরা দুজাহানের সম্রাটের স্ত্রী। অবা এই গ্রামের সাধারণ কৃষকের বউ আর এমপি সাহেবের বউর মর্যাদা সমান নেই জি? একই মারহেডের ভাই দুইজন, একজন মেট্রিক পাস আরেকজন MA পাস। জিয়া MA পাস করছে, হিয়া কদিন পরে এমপি ওই মন্ত্রী হয়ে গেছে। কি হয়ে গেছে? মন্ত্রী হয়ে গেছে। অন জিয়া মন্ত্রী, এমপি ওই মন্ত্রী হয়েছে হিয়ার বউ, আর মেট্রিক পাস জিয়া বাইর চাষাবাদ করে ইয়ার বউ। দোনোগা জাল ন, দোনোগা কি জাল? বুঝি থাকলে কনসেন এই জাল দোনোগা ওই মন্ত্রীর বউ আর যে মেট্রিক পাস বউ, এগুন ইজ্ঞার লগে মন খুলি ফ্রি কথাবার্তা কয়নি, ফ্রি চলাফেরা করেনি, বরং মন্ত্রীর বউ জিয়া হিয়া ওই জাল ছোড়গার লগে গ্যাবারেটি দেখে। কি করে? গ্যাবারেটি দেখায়, মানে তুইও এই ঘরের বউ, আমিও এই ঘরের বউ, কিন্তু আমার মর্যাদা আর তোর মর্যাদা সমান ন। যদিও কাজটা ঠিক না, যদিও কাজটা কিনা
ঠিক না, কারণ এইটা অহংকার। এটা কি অহংকার? অহংকার কি না? ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না, তোমরা দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তোমরা আমার সিলেক্টেড মহিলা। আমার কি সিলেক্টেড মহিলা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহা চরিত্রবান পুরুষের জন্য তোমাদের মতো মহা চরিত্রবান মহিলাদেরকে স্ত্রী হিসাবে নির্বাচিত করছি। যারে তারে আমার বন্ধুর স্ত্রী বানাই নাই। কথা কইতাম গেলে বহুত লম্বা হয়ে যাবো, তাহলে সেদিকে যাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নবী পত্নীগণ, তোমরা তো দুনিয়ার অন্য অন্য মহিলার মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি মুত্তাকি হইয়া থাকো, আল্লাহকে ভয় করে থাকো। আমাকে বুঝে থাকলে বলুন না, নবীজির স্ত্রীগণ মুত্তাকি ছিলেন কিনা? জি, ফরহেজগার ছিলেন কিনা? যদি ফরহেজগার নাই থাকেন তো নবীজির স্ত্রী হিসাবে আল্লাহ পাক চয়েস করলেন কেন? যে মহিলাটা মুত্তাকি না, সেটারে নবীজির স্ত্রী হিসাবে আল্লাহ পাক সিলেক্ট করলেন কেন? এর দ্বারা বোঝা যায় যে আগে থেকেই নবী পত্নীরা কি মুত্তাকি, সর্বোচ্চ লেভেলের তাকওয়া ধারণকারিণী। এরপরেও আল্লাহ ধমকাই কয় ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হইয়া থাকো, ফালা তাখদা'না বিল কওল, ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ কয় ফালা তাখদা'না, তোমরা নরম করিও না। ফালা তাখদা'না, আপনারা বুঝার জন্য আমি শব্দে শব্দে অনুবাদ করতেছি, শব্দে শব্দে। ফালা তাখদা'না, আল্লাহ কয় ও নবীর স্ত্রীগণ, তোমরা নরম করিও না। কিয়া নরম করিও না? বিল কওল, বিল কওল। এটা আরবি গ্রামার অনুসারে বওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি। আপনারা আলেমেরা বুঝছেন? এটা আরবি গ্রামার, বওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি। আই ফালা তাখদা'না কাওলাকুন্না, ফালা তাখদা'না। ওই জালালাইন শরীফ উল্টাইছে, আমি যেমনি কইয়ের এমনি আছে না নাই? ফালা তাখদা'না কাওলাকুন্না, ও নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের কথার আওয়াজকে ছোট করো, কথার আওয়াজকে নরম করো। কথার আওয়াজকে কি করো? ছোট করো, নরম করো। কি লাই? তুমি যদি বড় বড় আওয়াজে কথা কও, মিষ্টি মিষ্টি আওয়াজে কথা কও, লেট বাই ডেঙ্গাই ডেঙ্গাই মিডা মিডা আলাপে কথা কও, আর এই কথার আওয়াজ যদি বেগানা হলার কানে যায়, হাতে দিল যদি বালানা থাকে, আল্লাহু আকবার, মানুষ বেগুনের দিল বালানো। মানুষ বেগুনের দিল কিনো? বাজারে বাইগুন বেচেছে, বেগুন 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 বালানি না হোকাইয়াও আছে কিছু। বাজারে মাছ বেচেছে, বেগুন বালানি না কিছু হসাও আছে। এই দুগুণ আপেল বেচেছে, আপেল বেগুনও তো বালানো, কতগুণ একিনা দিয়ে হসা আছে। আল্লাহ কয় বান্দা, মানুষ বেগুনের দিলও বালানো। মানুষ কতগুণ আছে, দিলের ভিতরে রোগ আছে। দিলের ভিতরে কি আছে? রুগ্ন দিলালা আসেনি। চোখ বেগুন বালানে, চোখ বেগুন বালানে। চোখ কতগুণ দুষ্ট চোখ আছে, দুষ্ট চোখ। আল্লাহু আকবার। কান বেগুন বালানো, কান বেগুন ইতে খারাপ কান কদাগিন আছে। হাত বেগুন বালানো, ওরে হাত অগলিতে সোরা হাত কতগুণ আছে, সোরা হাত। ফাও বেগুন বালানো, ফাও বেগুন ইতে লুচ্চা ফাও কতগুলা আছে। বেগুন বালা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মানুষ কতগুলো আছে যেগুলো দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি রোগ? এই অসুস্থ দিলওয়ালা মানুষের কানে যদি তোমার মিডিয়া মিডিয়া কথা এখান যাই পৌঁছায়, বড় বড় আওয়াজের কথাগুলা যাই পৌঁছায়, তো এই হেতে কি জাননি? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা তামায়াতমাউ তামান। অর্থ কি? আলেমের গুরু জিজ্ঞান। লোভ করা, লালসা করা, লোভ করা, লালসা করা। আল্লাহ কে ফায়াতমা, অতঃপর লালসা করবে, লালসা করবে, তোমার দিকে লালসার দৃষ্টি দিবে,
ওই মানুষ আল্লাযী ফি কলবিহি মারাজ, যাদের দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি? আমার ভাইয়েরা দুস্তাবাব, দুইজন মানুষের দিল একরকম না। কতগুণ অসুস্থ দিলওয়ালা আছে, কতগুণ সুস্থ দিলওয়ালা আছে, কতগুণের দিলওয়ালা আল্লাহু আকবার, আর কতগুণের দিল খারাপ। এই দিল খারাপওয়ালা মানুষের কানে, দিল খারাপওয়ালা হলাইজ্ঞার কানে, দিল খারাপওয়ালা যুবক একটার কানে তোমার বড্ডা বড্ডা আওয়াজের কথা এখন যদি ঢুকে, মিডিয়া মিডিয়া আওয়াজের কথা এখন যদি ঢুকে, তাহলে হাতের দিকে, হাতে তোমার দিকে লালসার হাত বাড়াইব। কি বাড়াইব? লালসার হাত বাড়াইব। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এখন প্রশ্ন জাগে, তাহলে কি দরকার হইলেও বেগানা পুরুষের লাগে কথা কন যাইতো না? দরকার হইলে আব্দুল করিম ডুবাই থাকে, অনহুজি অন নতুন বিয়া করি বাড়িতুন গেছে, এখন হেতের বউয়ের স্বাস্থ্য দেবর, স্বাস্থ্য দেবর, তার মানে আব্দুল করিমের চাচাতো ভাই। হেতে জানে যে আব্দুল করিমের ঘরে নতুন জাল একখান আছে, অন ডলের হানি বন্যার হানি নামের, এখন জাল মারলে রাস্তার কিনারে মাছ উঠবো। এতে যাই বার কিনার দেখা ওই কয়, রে আব্দুল করিমের বউ, বাবি সাহেব এ আপনার কো জ্বালান দেনছেন? এগানানি না বেগানা? কথা কয় না, এগানা না বেগানা? বেগানা। অনগা জালিয়ান আব্দুল করিমের শ্বশুরে লই গেছে এক সপ্তাহ আগে। আছে যে ঠিক, ও স্বাস্থ্য ভাইয়ে জানে যে এই কথা ঠিক, জাল আছে, কিন্তু এক সপ্তাহ আগে যে লই গেছে গই আব্দুল করিমের শ্বশুরে, ইতির বাপে, এই কথা তো আর আব্দুল করিমে জানে না। অন যদি কথার উত্তর ন দে তাহলেও স্বাস্থ্য ভাই খেপব, কইব ওরে বাউরে কত অহংকার রে, কত তো কয় না, ক্ষিপ্ত নু, কথা নকলিও ক্ষেপ্য। আর যদি কয় জাল নাই দিতান্ন তাহলেও ক্ষেপ্য। এখন দরকারি কথাই নিয়েন স্বাস্থ্য ভাই বেগানা কইতে হইব, কিন্তু কইতে হইব যে সামনাসামনি না, বেড়াল আড়ালে তুম, বেড়াল আড়াল তুমি ওয়ারা ই হিজাব। দরকারি কথা বেগানার লগে বেড়ার আড়ালে তুম, ফর্দার আড়ালে তুম কইতে হইব। কইতে হইব যে কেমনে কইব? 3 রকমের কথা আছে। কথা কয় রকম? একটা কথা হইল কর্কশ, আর একটা কথা হইল একেবারে মিডিয়া। একটা কথা কি? কর্কশ। আর একটা কথা একেবারে মিডিয়া। আর একটা কথা হইল মিডিয়াম কথা। আর একটা কথা কি? মিডিয়াম কথা। মনোযোগ আসেনি? কথা 3 প্রকার। একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর 3টা, প্রশ্ন একটা উত্তর 3টা। আর একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর নাই, উত্তর নাই, খামুশ। আর একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর একটা, প্রশ্ন একটা উত্তর একটা। তাহলে কথা 3 প্রকার হইল না? প্রথম ভাগে একটা কথা কর্কশ, একটা কথা মিষ্টি, আর একটা কথা মিডিয়াম। দ্বিতীয় ভাগে একটা প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের 3টা উত্তর, একটা প্রশ্নের একেবারে নাই উত্তর, আর একটা প্রশ্নের একটা উত্তর। আল্লাহ কয়, ও নবীর স্ত্রীগণ, বেগানার লগে বেগানার সাথে যদি তোমাদের কথা বলার দরকার হয়, তাহলে কথা কেমনে কইবে? কথা কইতে হইব, না কইলে তোমারে অহংকারী মনে করব, তোমার দিকে আবার দুশ্মনির হাত বাড়াইব, তোমার অ্যাসিড মারি দিব। কিরব? অ্যাসিড মারি দিব। আর যদি তুমি একেবারে কর্কশ ভাষায় কথা কও, স্যান্ডেলের উপরের দিকে তুলি যদি কও যে একবারে স্যান্ডেল দিয়ে ভিড়ি দিব, হাতে আরেকদিন তোমার অ্যাসিড মারি দিব। তাহলে একেবারে কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না, আর কথা না বলিও থাকা যাবে না। আল্লাহ কয় তাহলে কথা কইতেইব, দরকারি কথা বেগানার লগে, কিন্তু কেমনে কইবা? ওয়াকুলনা কাওলা মারুফা, মারুফ কথা কইবা, মারুফ কথা। মুফাসসিরিন ইকরাম রাহিমাহুমুল্লাহ কয় মারুফ কথা কোন কথা? কয় যেই কথা কর্কশ না, যেই কথা মিষ্টিও না, মিডিয়াম সাধারণ গলায় কথা কইবা। সাধারণ গলায় একেবারে হাসি হাসি, লেট ভাই, দুলা ভাই, তালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই, মমতো ভাই, হুয়াতো ভাই, একেবারে সামনাসামনি বেটকাই কথা কনের দরকার কি? আর তুই নচিনলিও পলাই গিয়া তোমার লগে দরকারি কথা কইতো স্যার, কি কয় হাতে শুনো না, টুকুর করি স্যান্ডেল হাতে লইয়ালেরও দরকার কি? হেটা কর্কশ। কয় হেটারও দরকার নাই, মিডিয়া কথারও দরকার নাই, মিডিয়াম কথা কইবা। কাওলে মারুফ, মিডিয়াম কথা কোনটা?
কয় যে একটা প্রশ্নের একটা উত্তর দিবা, একটা প্রশ্নের তিনটা উত্তর দিও না। একটা প্রশ্নের তিনটা উত্তর দিলে হাতে মনে করব তুমি হাতের প্রস্তাবে এগ্রি, এবারে তোমার দিকে লালসার হাত বাড়াইব। আর একেবারে নমাতিও থাইও না, কথার উত্তর দিবা, একটা প্রশ্নের একটা উত্তর। আর কর্কশ ভাষায়ও কথা কইবা না, মিষ্টি ভাষায়ও কথা কইবা না, কাউলে মারুফ কইবা, সাধারণ গলায় সাধারণ উত্তর দিবা। ওয়াকুলনা কাউলা মারুফা। ও বেরা দুস্তাবাব, আমার মা বোনদেরকে আমি একটু বলি, আল্লাহু আকবার। এর দ্বারাই কি বোঝা গেল যে মহিলাদের গলার আওয়াজ, মহিলাদের কণ্ঠস্বর, এটা কিন্তু হেজাব। এটা কিন্তু কি হেজাব, পর্দা। অতএব শরীরের যেরকম পর্দা আছে, আওয়াজেরও পর্দা আছে, কথারও পর্দা আছে, কণ্ঠস্বরেরও কি আছে। আমার ভাইরা দুস্তাবাব, একটু পরে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ, তোমরা অবস্থান করিবা তোমাদের ঘরে। তোমরা অবস্থান করিবা কোথায়? তোমাদের ঘরে। ওয়া কারনা, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা অবস্থান করিবা তোমাদের ঘরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে বর্বর যুগের মহিলারা নিজেকে, নিজের সৌন্দর্যকে, নিজের রূপ যৌবনকে যেরকম রাস্তায় রাস্তায় ঘুরি ঘুরি উন্মুক্তভাবে বিকশিত করত, বেগানা বেগানার দ্বার দেখত না, তোমরা এইরকমভাবে রাস্তায় রাস্তায় ঘুরাঘুরি করি বেপরদা বেগানাদের সামনে নিজের সৌন্দর্য আর রূপকে, যৌবনকে বেগানাদের সামনে বিকশিত করিও না। আগের আয়াতে আল্লাহ বলছি ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। ও দুনিয়ার ইমানদার মহিলারা, তোমার যৌবন, তোমার রূপ, তোমার সৌন্দর্য, এটা তোমার স্বামীর আমানত। স্বামীর কি আমানত? এই আমানতকে তুমি স্বামী ছাড়া অন্য কারোর সামনে উন্মুক্ত করতে পারবে না, স্বামী ছাড়া অন্য কারোর সামনে বিকশিত করতে পারবে না, স্বামী ছাড়া অন্য কারোর সামনে প্রকাশিত করতে পারবে না। নিজের চেহারা, নিজের শরীর, আল্লাহু আকবার, কোনো বেগানার সামনে খুলতে পারবে না, কোনো বেগানার সামনে দেখাইতে পারবে না। আমার মায়েরা ও আমার বোনেরা, আপনারা পর্দা করেন কি? গোড়ার ডিমার পর্দা করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহু আকবার, বেহেশতি মহিলাদের সরদার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় জোহরের নামাজের পরে, আল্লাহু আকবার, কয়দিন পর্যন্ত ফাতেমা জ্বরে আক্রান্ত ছিলেন। যেদিন ইন্তেকাল হইবেন রোজা ছিল, রোজা ছিল ফাতেমা। আল্লাহু আকবার। আগের রাত্রে নবীজিকে স্বপ্ন দেখছে, নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করে। ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে, আব্বা, এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করেন, কি তালাশ করেন? নবীজি কয়, মা, তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমায় কয়, আব্বা কি সংবাদ? এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে। ফাতেমায় কয়, আব্বা কি সংবাদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ফাতেমারে কয়, ও মা, আগামী দিন তো রোজা, তুমি তো রোজা রাখবা, আগামী দিন সেহরি করবা আলীর সাথে, তোমার স্বামীর সাথে, স্বামীর দস্তরখানে, কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইরা দুস্তাবাব, স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হইয়া গেছেন, এটা কি দেখলাম? যথাসময়ে সেহরির সময় হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠছেন, স্বামী স্ত্রী দুজনে সেহরি করছেন, কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না, কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর সেহরি খাওয়া আর হবে না, এটা ফাতেমা বুঝে, এই জন্য কয় না। দুজনে সেহরি খাইছে। সেহরি খাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ি নামাজের মুসল্লা থেকে উঠি
রান্নাঘরে ঢুকছেন। রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে। 1 নম্বর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট ছোট্ট 2 শিশু বাচ্চা, এই দুজনের পরিধেয় যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। ও বেরা দোস্ত আবাব, চুলার ভিতরে আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে পানি দিয়া এই পানি গরম করতে আসে আগুনের উপর। অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটারে পানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। এই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের থেকে আসছে, আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসাল্লা খালি, নামাজের মুসাল্লায় ফাতেমা নাই। হযরতে আলী আশ্চর্য হইয়া গেছেন, ব্যাপারটা কি? আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজরের নামাজের মুসাল্লা থেকে এশরাকের নামাজ না পড়িয়া মুসাল্লা ত্যাগ করছে, জীবনেও দেখি নাই, জীবনেও দেখি নাই। আজকে তো আরো ফাতেমা অসুস্থ, বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর, জ্বরে আক্রান্ত ফাতেমা এই ব্যতিক্রমধর্মী কাজ কেন করলো? নামাজের মুসাল্লা থেকে এশরাক না পড়ি কেন উঠলো? নিশ্চয় কোনো কারণ আছে। গেল কই? ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই। শেষে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে, দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে, কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি আশ্চর্য কথা, আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহু আকবার ফজরের নামাজের পরে এশরাক না পড়িয়া নামাজের মুসাল্লা থেকে উঠতে দেখি নাই। এই যুগে বলা বাহুল্য আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহু আকবার, গোটা সেনবাগ উপজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে এশরাকের নামাজ চিনে, এশরাকের নামাজ বুঝে, এশরাকের নামাজ পড়ে? কয়জন মহিলা পাওয়া যাবে? সর্বসাধারণগুলা বাদ দিলাম, আলেম ওলামার বউরাও তো শতকরা কয়জন পাওয়া যাবে এশরাকের নামাজ পড়ে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, জীবনেও তো কোনো দিন তোমাকে এশরাক না পড়ি নামাজের মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে তুমি অসুস্থ মানুষ, এশরাক না পড়ি নামাজের মুসাল্লা থেকে উঠে গেলা। আবার রান্নাঘরে আসি, একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো? বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজাইছ? তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা? এতগুলা রুটি কার জন্য বানাইতেছ? আমরা সবাই মিলি 3 দিন খেলিও তো শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ? এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য? ফাতেমা কয়, আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, আপনার সেহরি খাওয়া হবে না, এই জন্য বড় রাত্রে আপনাকে বলি নেই। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। কয়, কি স্বপ্ন দেখছ? কয়, আমি স্বপ্ন দেখছি আমার আব্বাজান আল্লাহু আকবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন? আব্বাজান কয়, ফাতেমা, তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, আগামী দিন তো রোজার একবার রোজার দিন, তবে সেহরি করিবা তোমার স্বামীর সাথে, আর রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আব্বাজান এই কথা আমাকে স্বপ্নের মধ্যে বলি চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে, কারণ আলীর আর বুঝতে বাকি নাই যে ফাতেমার খাব রুইয়ায় শয়তানি হইতে পারে না, ফাতেমার খাব রুইয়ায় রহমানি, এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। বিদায় নবীজি ফাতেমার ঘরে আসি, নবীজিকে বলছেন এই কথাটা অকাট্য সত্য, আগামী দিন ফাতেমার ইন্তেকাল হইয়া যাবে। যদি ইন্তেকাল না হইতো তাহলে জান্নাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না। আমার ভাইরা দোস্ত আবাব, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করছে, বাচ্চা ফোলার মতো হাউমাউ করে করে কাঁদে। যখন আলী কাঁদতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আখের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বতের সম্পর্ক থাকে, আর বিশেষ করে আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করতেন। তার প্রমাণ, ফাতেমা যখন মারা গেছে দাফনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে ম্যাক্সিমাম টাইম
ফাতেমার কবরের কাছে যাইয়া বসে থাকতেন আর ছন্দ আবৃত্তি করি করি কানতেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও বন্ধু, তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক, তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হয়েছ এই কথা ঠিক, কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই। আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন। নাতিরা কয়, নানা জান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে। নানা জান কয়, নাতিরা বুঝলা না, তাড়াতাড়ি আবার ঘরে যাও, বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো, আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না, মায়ের চেহারা আর দেখতে পাইবা না, তাড়াতাড়ি ঘরে যাও, মায়ের চেহারার দিকে বেশি করে তাকাইয়া থাকো। এই কথা শুনি নাতিরা দুজন দৌড় দিছে ঘরের দিকে, দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে। যাইয়া এবার নাতিরাও কান্দে, ছেলেরা দুজন কান্দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন কান্দো? বেটারা দুজনে আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে সব বলে দিছে, আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাবো না। আমার ভাইরা দোস্ত বাপ, এই করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে। জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে, আর দাঁড়াই থাকতে পারে না, বিছানার মধ্যে শুইয়া পড়ছে। আমার ভাইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ও আমার বেটা হাসান, তোমার আব্বারে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি এনেছে। আনার পরে ফাতেমায় কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে। কয় কি কথা কও না? কয় এক নম্বর কথা হইল, আমি যেই দিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া আসছি সেই দিন থেকে আপনার কোনো খেদমত করতে পারি নাই, কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে এই কারণে যদি আপনি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন, তা আমি কন্যার কারণে আমার আব্বা রহমাতুল্লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে শর্মিন্দা হোক। আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থাকতে একটু মাফ করে দিলেন কিনা বলেন না? আমার ভাইরা দোস্ত বাপ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গপ করে ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরেই কয়, ফাতেমা তুমি এটা কি কইলা? যেদিন থেকে আল্লাহু আকবার আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, তুমি তো দোজাহানের সম্রাটের মেয়ে, আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে। যেই দিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরাইয়া এক বেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি না, ভালো একটা কাপড়ের জামা তোমাকে পরাইতে পারি নাই, ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই। রহমতুল্লিল আলামিনের কন্যা, তোমার যে সেবা করার দরকার ছিল, যেই খেদমত করার দরকার ছিল, সেটা আমি করতে পারি নাই। এই কারণে কিয়ামতের ময়দানে রহমতুল্লিল আলমের কাছে আমার জন্য নালিশ করিবানি কোনো কও, জিন্দা থাকতে আমারে একটু মাফ করিয়া দিয়া যাও। আমার বেইরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে, স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে, একজন একজনের কাছে মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না। আমরা তো রাত দিন ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া মারামারি আর ফিটাফিটির মধ্যে লিপ্ত থাকি। স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি, স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি। অথচ দোজাহানের সম্রাটের মেয়ে ফাতেমা মৃত্যুর সময় স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, আবার স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনার সাথে আমার আরেকটা কথা, এই কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল হইয়া যাব, কারণ আমার তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে, তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, আমি মারা যাব। সামনের রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার দাফন কাফনটাকে
আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না। আমার জানাজায় শরীক হওয়ার জন্য কোনো বেগানা মানুষকে দাওয়াত দিবেন না। আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি, নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় আর দাফনে অংশগ্রহণ না করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি কথা কইলা? তুমি দু জাহানের সম্রাটের মেয়ে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তোমার ইন্তেকালের খবর শুনলে চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসবে তোমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য, তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য। তুমি এই কথা কেন বলতেছ? ফাতেমা কয়, আলী বুঝলেন না, যারা জানাজা পড়ার জন্য আসবে, যারা আমাকে দাফন করার জন্য আসবে, তারা আমার খাটিয়ার দিকে তো তাদের দৃষ্টি পড়বে। খাটিয়ার উপরে আমি শোয়া থাকবো, আমার লাশের দিকে তাদের নজর পড়বে। তারা হয়তো কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না, আমার শরীরের রং দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কিরকম হালকা ছিল, কিরকম মোটা ছিল, এইটুকু তো তারা বুঝতে পারবে। আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা, এইটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি। ওরে ময়দানে হাসরে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হইয়া এতটুকু পর্দা লঙ্ঘন কেন কইলা? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি চাই আমার মরার পরে আমার লাশের উপরে, আমার কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের নজর যেন না পড়ে। আমার মা বোনেরা, যেই মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যেই মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের সর্দার, যেই মহিলাটা হাসান হুসাইনের মা, যেই মহিলাটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এমন মহিলা যদি পর্দার ব্যাপারে এত সোচ্চার, এত সচেতন হইতে পারে, আমরা বর্তমান 1400 বছর পরের মহিলা আমরা কি পর্দা করতেছি? আল্লাহু আকবার। আমরা অহরহ অবিরতভাবে বেগানা মানুষের সাথে কথা বলি, বেগানা মানুষের সাথে দেখা করি, পর্দাহীন অবস্থায়, বোরকাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরা করি। আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জোরে কথা না বলার জন্য, বেগানা পুরুষের কানে কথার আওয়াজ না যাওয়ার জন্য দমকাইয়া কুল করে ফেলতেছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আমার ভাইয়েরা, মহিলাদের এই পর্দার জন্য 4 জন মানুষ দায়ী। কয়জন? 4 জন। 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে ছেলে, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। বলেন না আমার মুখে মুখে। 1 নম্বরে বাপ, 1 নম্বরে বাপ। বাপ মরে গেছে, মহিলার অভিভাবক হয়েছে ভাই। 3 নম্বরে স্বামী, 4 নম্বরে স্বামী মরে গেছে, মহিলার অভিভাবক হলো ছেলে। আমার ভাইরা দোস্ত বাপ, একজন মহিলা কেন পর্দা করে না? একজন মহিলা কেন পর্দা বুঝে না? একজন মহিলা কেন পর্দা শিখলো না? এটার জন্য প্রথমত বাপ দায়ী। বাপের হাতের উপর আল্লাহু আকবার। একটা মেয়ে 10 বছর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে, আস্তে আস্তে শরীর বেড়ছে। এই সময়ের মধ্যে বাপে তারে পর্দা শিখায় নাই, এই সময়ের মধ্যে বাপে তারে বোরকা চিনায় নাই, এই সময়ের মধ্যে এগানা বেগানা বাপে তারে বুঝাই নাই। এই কারণে মেয়েটা পর্দাহীন হয়েছে। যখন বাপের বাড়ির থেকে আল্লাহু আকবার বাপ মারা গেছে, এবার বড় ভাই হয়েছে গার্জিয়ান। বড় ভাইও তারে পর্দার কথা বলে নাই, বড় ভাইও তারে বোরকার কথা বলে নাই, বড় ভাইও তারে এগানা বেগানা চিনাই নাই। এবার কিছুদিন পরে বিয়ে হয়েছে, স্বামী হয়েছে তার অভিভাবক, স্বামীও তারে পর্দার কথা বলে নাই, স্বামীও তারে বোরকা চিনাই নাই, স্বামীও তারে রাস্তায় উলঙ্গ ঘুরা যাবে না এই কথা বলে নাই। কিছুদিন পরে স্বামী মারা গেছে, এবার মার দায়িত্ব গেছে ছেলের কাঁধের উপর। ছেলে হয়েছে সংসারের কর্তা, এই ছেলেও কোনোদিন মারে পর্দার কথা বলে নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দাহীন মহিলারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যখন দোষী সাব্যস্ত হবে, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে, ও মহিলা পর্দা কেন করলি না? পর্দা কেন করলি না? পর্দার হুকুম কেন মানলি না? পর্দা করা তো ফরজ ছিল,
ফরজে কেফায়া না, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, পর্দা করা ফরজে আইন। এই ফরজে আইন কেন মানলি না? তখন এই মহিলা 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন 1 নম্বরে তো বাপে পর্দা চিনাই নাই, 2 নম্বরে ভাইয়ে পর্দা চিনাই নাই, 3 নম্বরে স্বামীও পর্দা চিনাই নাই, 4 নম্বরে পেটের সন্তানেও পর্দা চিনাই নাই। আয় আল্লাহ, এখন যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে এই 4 জনের আগে শাস্তি দাও। রেহাই পাওয়ার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বিধানগুলা পরিপূর্ণভাবে মানার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।